জামাত ইসলামের ভাইরাকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করেছেন, জোটের সাথে ছিলেন, আগামীতে হয়তো আপনারা ভিন্ন নির্বাচন করবেন। চাঁপাইনবাবগঞ্জে জোট কোনোদিন হয়নি। চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের মতো ভোট করেছে, আমরা আমাদের মতো ভোট করেছি, ঠিক না বেটি বলছি ম্যাডাম? সুতরাং হারুন এমপি, জামাত ইসলামের যে কোনো প্রার্থীকে আল্লাহর রহমতে আমি আপনাদেরকে আমি গর্ব করে বলছি না, কিন্তু আমরা তো আমার সঙ্গে তো 5 বার আপনারা ভোট করেছেন নাকি ভাইরা? অনেক ভোটে আপনারা পরাজিত করেছেন, এখন ভয় লাগছে? কোরআন হাদিসের তাফসীরের নাম করে আমি বহু জায়গায় দাওয়াতে যাই, আমাকেও ডাকে। আমরা কোরআন হাদিসের কোনো আলোচক নই, আমরা কোরআন হাদিসের উপর যেটুকু পড়ালেখা করেছি, যেটুকু জানি, আমরা কোরআন হাদিসের বিস্তারিত আলোচনাও সেখানে করি না। আমরা ডাকে প্রধান অতিথি হয়ে বসে থাকলে আমাদের দলের লোকজনরা যায়, খুশি হয় এমপি সাহেব একটা মাহফিলে এসছে। কই আমি তো কোনোদিন কোনো মাহফিলে যাই হাত তুলায় না। ভাই আগামীতে ভোট আছে, আপনারা আমাকে ভোট দিবেন কিনা হাত তুলেন তো। এই কাজকে আমি তাফসীরে যা করতে পারবো? করা যাবে বলেন? এখানে করতে পারবো, এটা আমার দলের সভা, ঠিক না বেটি বলছি ভাইরা? এখানে আমি করতে পারবো। বলেন তো সব আপনারা আগামী নির্বাচন আসলে হারুন এমপিকে ভোট দিবেন কিনা? এই জায়গা থেকে সব হাত তুলছে, কিন্তু আমি তো তাফসীরে যে কাজ করতে পারবো না। আমার কাছে এই যে দুরুল পাশে আছে, ওর ভাই ভাতিজারা ওর বাড়ির সামনে তাফসীর করছে, ওখানে মাওলানা কইছে যে আপনারা আগামীতে বুলবুলকে ভোট দেবেন কিনা হাত তুলে। এটা কথা হলো? এই যে হেফজুল মাদ্রাসায় আপনার সাইদি সাহেবের ছেলে জামাতের আমির এসছে, 3-4 দিন ব্যাপী তাফসীরের প্রচার করে গোটা নওয়াবগঞ্জ, স্বাভাবিক কারণে তাই সাইদি সাহেব আমাদের কাছে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধ ব্যক্তি, উনি তাফসীর জগতে অত্যন্ত বিখ্যাত মানুষ, ওনার তাফসীরে আমরাও যেতাম, ঠিক না বেটি বলছি ভাই? এখন ওনার ছেলে আসবে হেফজুল মাদ্রাসায়, সবাই গেছে, যে কি 2 মিনিট বক্তৃতা, এই যে বুলবুলকে রেখে গেলে আপনারা দেখলেন, গোটা পৌরসভার মানুষ ছিছা গালিগালাজ করতে করতে ওখানে গেছে। তো সুতরাং আমি অনুরোধ করব, দেখেন গত 15 বছর তাফসীরের উপর কি ধরনের নিষেধাজ্ঞা ছিল। এদেশের আলেম ওলামারা গত 15 বছর কোনো জায়গায় সুষ্ঠুভাবে তাফসীর মাহফিল করতে পারে নাই, ঠিক না বেটি? তাফসীর মাহফিল করতে গেলে আলেম ওলামাদের উপর জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, মামলা হয়েছে। কিন্তু দয়া করে অনুরোধ করব, তাফসীর মাহফিলের নামে কোরআন হাদিসেরই আলোচনা করেন, ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে সেই আয়োজন করিয়েন না। আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরের খবর, তোমাদের বাইরের খবর সব জানি, তুমি কি করছো কি করবা সব আমি জানি। সুতরাং একটা আমাদের দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী, ধর্মপ্রাণ মানুষ, এদেরকে আমাদেরকে সেইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। বক্তব্য আমি বাড়াবো না। আজকে এই জাহাঙ্গীরের অনুরোধে কালীনগরের প্রথম সমাবেশ, এই কালীনগরে আমি সেই দিন মিটিং করছিলাম রামচন্দ্র হাটে, জাহাঙ্গীর বললো যে চাচা আমার ওখানে সমাবেশটা করা লাগবে। তাই বললো যে ঠিক আছে, যাতে কালীনগরে আমি করবো। এরপর আলতাফ ভাইরা সুন্দরপুর ইউনিয়ন, যেহেতু বাগডাঙ্গা আছে, বাগচর আছে, আমাদের 6-7 সুজন আছে, এসব জায়গায় সমাবেশ আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে করবো। আর এলাকার ব্যাপারে বলতে চাই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি 2001 সালের নির্বাচনের আগে আমাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি আগামীতে নির্বাচিত হলে কি করবেন, আমি বলেছিলাম আমি জনগণের রাজনীতি করি, যদি আমি নির্বাচিত হই, বেগম খালেদা যদি ক্ষমতায় থাকে, আমার 1 নম্বর কাজ হবে পদ্মা থেকে এলাকা ভাঙন রক্ষা করা। যদি আমি বাদ না করতে পারি, আমি নির্বাচন করবো না, রাজনীতিও করবো না। আল্লাহ আমার কবুল করেছিল। 1 বছরের মধ্যে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, 1 বছরের মধ্যে 2001 সালে আমি বেগম জিয়ার কাছ থেকে টাকা নিয়ে এসে এই বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম। আপনারা অকাতরে সহযোগিতা করেছিলেন। এই বাঁধ আজকে স্থায়ী হয়েছে আল্লাহর রহমতে। বাঁধের কারণে আমাদের এলাকা উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ভালো ভালো স্কুল কলেজ হচ্ছে, বিদ্যুৎ হয়েছে। কথাটা কি মিথ্যা? ঠিক। যে কারণে ইনশাল্লাহ সামনে নির্বাচন হোক, নিঃসন্দেহে এই আপনাদের 6 নম্বর বাঁধ থেকে শিবিরের হাট হয়ে হায়াতের মোড় দিয়ে একেবারে পৌরসভা পর্যন্ত 18 ফিট চওড়া রাস্তা বরাদ্দ ইনশাল্লাহ গতবার করে দিয়েছি। এটার কাজ আগামী বছরে শুরু করে দেব। এই হাট থেকে কালীনগর হাট থেকে রাস্তার সাথে লিঙ্ক যোগ করে দেবো। আরও যে সমস্ত রাস্তাঘাটগুলো কাঁচা আছে সেই সমস্ত রাস্তাঘাটগুলো সবগুলো পাকার ব্যবস্থা করে দেবো।